Hello everyone, welcome to my channel, the Venus Tarot 555. I hope you all are fine and you are doing great in your personal and professional life. তো আমি আজকে চলে এসেছি নতুন রিডিং নিয়ে। আজকে আমি করব লাভ রিডিং। যে আপনারা যাকে পছন্দ করেন বা কারোর উপর ক্রাশ আছে বা আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যার ব্যাপারে বা যার ট্রু হিডেন ফিলিংসের ব্যাপারে আপনি জানতে চান, বা হয়তো আপনারা কোনো দিন কারুকে কনফেস করেননি, সেপারেশনে আছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, যে কোনো লাভ ইন্টারেস্টের ব্যাপারে হোক না কেন, আজকে আমি দেখব যে আপনি যার ব্যাপারে ভাবছেন তার ট্রু হিডেন ফিলিংস আপনার জন্য কী রয়েছে। তো আর দেরি না করে শুরু করব আজকের রিডিংটা। আজকের রিডিংয়ের মধ্যে আমরা ট্রু ফিলিংস দেখার পর কিছু এঞ্জেলসদের মেসেজ গাইডেন্সও দেখব যে আপনাদের কি করা উচিত এই মুমেন্টে। আর দেখে নেব আপনার পার্টনারের তরফ থেকে আপনাদের জন্য কিছু ছোট ছোট কিউট মেসেজ আর কিছু সংস। তো চলুন শুরু করা যাক আজকের রিডিংটা আর দেরি না করে। তো যখন আমি কার্ড শাফল করব তখন প্লিজ কনসেন্ট্রেট করবেন যে পার্সনের ব্যাপারে আপনি জানতে চাইছেন। আর সবার আগে বলে দিই যে এটা জেনারেল রিডিং, এটা পার্সোনাল রিডিং নয়, তাই সবার সাথে সব মেসেজ একদমই রেজনেট করবে না। যতটুকু রেজনেট করবে ততটুকুই নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। ওকে, সো প্লিজ pray to your God, Mother Universe and angels so that you can know the accurate messages from angels about that particular person, যে সে আপনার ব্যাপারে কি ভাবছে বা কি চিন্তা করছে। ওকে ওকে angels, please give me some cards about the true feelings of that particular person, যাদের ব্যাপারে আমার কালেকটিভসরা জানতে চাইছেন। প্লিজ টেল। ওকে, this one, ওকে, এই দুটো নেব। দেখে নিই যে কি মেসেজ এসেছে। ফার্স্ট কার্ড, 3 of Cups, 6 of Wands, 4 of Cups, 5 of Pentacles, High Priestess. Oh my God. Okay. 5 of Wands, Ace of Wands, the Tower card, and the Temperance. Okay. Okay. এখানে ঠিক ছিল। এখানে সব থেকে বেশি তো আজকে আমি বলে দিই, এখানে ওয়াটার সাইন আছে, পেন্টিকলস আর্থ সাইন আছে, আর এখানে রয়েছে এখানে স্করপিও আছে, স্যাজিটেরিয়াস আছে আর্থ সাইনের মধ্যে, টরাস ভার্গ ক্যাপ্রিকন, আর ওয়ান্ডস আছে এরিস লিও স্যাজিটেরিয়াস, আর রয়েছে ওয়াটার সাইন ক্যান্সার, পাইসিস অ্যান্ড স্করপিও। ওকে, আচ্ছা, তো আপনি যে পার্সনের ব্যাপারে ভাবছেন দিস পার্সন, আচ্ছা এখানে আমি আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এখানে 5-5-এর এনার্জি আছে, 5 অফ পেন্টিকলস অ্যান্ড 5 অফ ওয়ান্ডস। তো হতে পারে আপনারা বারবার 55 বা 555 নাম্বার দেখতে পারেন।
আর 55 বা 555 নাম্বার বারবার দেখার মানে হচ্ছে ট্রান্সফরমেশন আসতে চলেছে। ওকে, আর এখানে দ্য টাওয়ার কার্ডও আছে, যেটার মাধ্যমে বোঝাচ্ছে যে আপনারা যদি কোনো কার্মিক এতদিন সার্কেলের মধ্যে ছিলেন, সেইটা এন্ড হয়ে নতুন সার্কেলের মধ্যে আপনারা যাবেন। মানে আগের যে কার্মিক সার্কেল সেটা শেষ হয়ে নতুন সার্কেল শুরু হবে। তো কিছু চেঞ্জেস আসবে হয়, বা আপনাদের রিলেশনশিপটার মধ্যে কিছু চেঞ্জেস আসবে। তো হতে পারে যে আপনি দেখতে পাচ্ছেন না, বাট দিস পার্সন ওয়ান্টস টু টেক দি অ্যাকশন উইথ এস অফ ওয়ান্স। ওকে, তো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে বা যারা সেপারেশনে আছে, তাদের মধ্যে যদি কথা না হয়ে থাকে বা কিছু ঝগড়াঝাটি হয়ে থাকে, কারণ এখানে 5 অফ ওয়ান্সও বোঝাচ্ছে যে কিছু না কিছু কনফ্লিক্ট চলছে। আমরা দেখবো, এটাকে ক্ল্যারিফাই করব যে কি কি কনফ্লিক্ট তাদের মধ্যে হচ্ছে, বাট কিছু না কিছু কনফ্লিক্ট তাদের মধ্যে চলছে। সেইটাকে ওভারকাম করে ইয়োর পার্টনার ইজ praying for success in your relationship. তো হতে পারে যে আপনি যখন আপনার লাভ অফার করেছিলেন এই পার্সনকে, তিনি সেইটাকে দেখেননি বা সেটাকে তিনি ইগনোর করে গেছিলেন, বাট এখন তিনি বুঝতে পারছেন যে তিনি কোথাও না কোথাও ভুল করেছেন বা আপনাকে ভুল বুঝেছেন, তিনি আপনার অফার রিজেক্ট করেছিলেন। এখন তিনি চাইছেন আপনার সাথে সেলিব্রেট করতে আর আপনার সাথে এই রিলেশনশিপটাকে সাকসেসফুলি তৈরি করতে, বাট হয়তো আপনি দেখতে পাচ্ছেন না। এই মানুষটা চিন্তা ভাবনা করছে যে অ্যাকশন নেবে। ওকে, এস অফ ওয়ান্স আমাদেরকে বোঝায় যে অ্যাকশন নেবে, আর 6 অফ ওয়ান্স বোঝায় সাকসেস, 3 অফ কাপস বোঝায় সেলিব্রেশন। তো এই পার্সন সাকসেস তো চাইছে, অ্যাকশন নিতেও চাইছে, কিন্তু এগুলো সব মনে মনে তার চিন্তা ভাবনা। ঠিক আছে, তো আমরা এবার দেখে নেব যে এই মানুষটা মনে তো এগুলো করছে যে আমি অ্যাকশন নিতে চাই, আই ওয়ান্ট টু সেলিব্রেট। ওকে, আস্তে আস্তে ব্যালেন্স, এখানে হাই প্রিস্টেসের যে এনার্জিটা এসছে সেটাতে বোঝা যায় যে ইউ আর ভেরি ইনটিউটিভ। হয়তো আপনি বুঝতে পারছেন, টেলিপ্যাথিক্যালি ইউ গাইজ আর কানেক্টেড উইথ ইচ আদার, and you know and you understand each other. For that reason maybe you can intuitively pick their energies, pick up their energies. But the thing is, angels are saying ke believe in your intuition, যেটা আপনার মনে আসছে। হতে পারে যে কোনো গান আপনি শুনছেন, সেই গানটা শোনার মাধ্যমে আপনার মনে হচ্ছে যে আপনাদের মধ্যে এরকম রিলেশনশিপ, বা সেই মানুষটা আপনার ব্যাপারে এগুলো ভাবে, বা কখনো আপনাকে এরকম ধরনের গান বা এরকম কথা, কিছু গানের কথা থাকে যেগুলো আমাদের শুনে মনে হয় যে পার্টনার আপনাকে বলতে চাইছে। সেটা যে কোনো ধরনের সং হতে পারে, স্যাডও হতে পারে, বা যদি আপনাদের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট হয়ে থাকে, সেগুলোকে মনে করে আপনার দিকে সে অ্যাকশন নিতে চাইছে। বাট কোথাও না কোথাও সে ব্যালেন্স করতে চাইছে, বা হয়তো আপনি যদি রেগে থাকেন, এঞ্জেলস আর টেলিং ইউ টু বি গ্রাউন্ডেড। ওকে, ব্যালেন্স। সি, এখানে দুখানা কাপ আছে এঞ্জেলসের হাতে, তো একটা কাপের থেকে একটা কাপে এখানে ট্রান্সফার করা হচ্ছে। তো আর এখানে এই কার্ডের মধ্যে যাচ্ছে না, বাট টেম্পারেন্সের এনার্জি আমাদেরকে বোঝায় গ্রাউন্ডেড এনার্জিতে থাকা, ব্যালেন্সড এনার্জিতে। যদি আপনার পার্টনার আপনার দিকে আসে, এঞ্জেলস বলছে গ্রাউন্ডেড থাকতে। হুট করে সামনে আসার পরেই যদি কিছু বলে, প্লিজ রেগে মেগে চিৎকার চেঁচামেচি না করে ঠান্ডা মাথায় গ্রাউন্ডেড হয়ে আপনি নিশ্চয়ই কথা বলবেন। এবং আমরা এখন দেখে নেব যে এটা কতদিনে উনি অ্যাকশন কি নিতে চলেছেন, বা আরও কিছু যদি ফিলিংস থাকে সেটা। Yes, angels, please give me some more cards for my collectives.
এই কার্ডটা, এই দুটো নেব আমি। ওকে, দিস ইজ কামিং আউট। ওকে ওকে, this one and this one too. Let's see. Wow, completion. The world card. So the world card completion বোঝায়। So this person really want to take the action because that person feels completion with you. বাট কোথাও না কোথাও স্টাক রয়েছে। এখানে 9 অফ সোর্সের এনার্জি বোঝাচ্ছে যে অ্যাকশন নিতে পারছে না, বা নিজের ইমোশন যেগুলো রয়েছে, যদি কোনো প্রবলেম থাকে সেটা বলতে পারছে না, তার কারণে স্লিপলেস নাইটের মধ্যে থাকতে পারে। যে কেন আমাদের কথা হচ্ছে না, কেন বলতে পারছি না। দ্যাট পার্সন ইজ মিসিং ইউ, ওকে? বাট দ্য থিং ইজ জাস্ট বিকজ দ্যাট পার্সন can't connect with you right now, তো সেই জন্য হয়তো স্লিপলেস নাইটের মধ্যে দিয়েও যাচ্ছে এবং বিভিন্ন অ্যাংজাইটির মধ্যে দিয়েও যাচ্ছে, ওকে? কুইন অফ পেন্টিকলস হতে পারে আপনি এখন সেলফ লাভে রয়েছেন, বা প্রচণ্ড নার্চার করছেন নিজেকে। এখানে নেক্সট কার্ড রয়েছে, ওয়াও, এস অফ কাপস, ডেফিনেটলি। তো আমি আগেই বললাম যে দিস পার্সন, এখানে দুখানা এস রয়েছে, এস অফ ওয়ান্ডস অ্যান্ড এস অফ কাপস। এস অফ কাপস বোঝায় যে কেউ লাভ অফার নিয়ে আপনার দিকে আসতে চাইছে। ওয়াও, জাস্ট লুক এট দিস, ও মাই গড, ওয়াও। See the lovers with 10 of cups, because এই মানুষটা এইটা চায়, সি আপনার দিকে সে লাভ অফার করতে চায়, বিকজ দ্যাট পার্সন রিয়েলি থিঙ্কস দ্যাট ইউ আর দ্য লাভ অফ দ্য লাইফ, ওকে? ফর দ্যাট রিজন they really want a family, they want to create a family with you, একদম কমপ্লিট ফ্যামিলি হবে, যেখানে ভালোবাসা থাকবে, অ্যাবান্ডেন্স থাকবে, যেখানে সুন্দর একটা পরিবার হবে। You will be very happy with your partner. So this person, that is the reason this person is feeling stuck and feeling very, sad. এখানে কুইন অফ পেন্টিকলসের এনার্জি সেটাই বোঝাচ্ছে যে আপনি যত আপনাকে নিজেকে নার্চার করছেন, আপনি যত নিজেকে আরও সেলফ লাভ করছেন, আর নিজের মতন, এখানে ডিভাইন ফেমিনিন এনার্জি মানে কিন্তু ডিভাইন, এখানে যারা ম্যাসকুলিন তাদেরকে বোঝাচ্ছে না, একদমই এরকম না। আমাদের প্রত্যেকের মধ্যে দুটো এনার্জি থাকে, ডিভাইন ম্যাসকুলিন এবং ফেমিনিন এনার্জি। তো আপনি নিজেকে কেয়ার করছেন, আপনি নিজেকে ভালোবাসছেন, তার জন্যেই আপনি আপনার সোলমেটকে আরও বেশি অ্যাট্রাক্ট করছেন, ওকে? তো ইয়েস, দিস পার্সন রিয়েলি ওয়ান্টস টু ক্রিয়েট আ ফ্যামিলি উইথ ইউ, আর তাই আপনাকে লাভ অফার করার জন্য হি ইজ ভেরি মাচ রেডি টু অফার ইউ his love, okay? I'm very happy for you. তো আমরা দেখে নেব যে আর কি অ্যাকশন নিতে পারে। তো এঞ্জেলস, প্লিজ গিভ মি সাম কার্ডস। কি অ্যাকশন আমার কালেকটিভসের পার্টনাররা নিতে পারে, বা কত দিনে এই অফার আসতে পারে? ওকে, কিং অফ ওয়ান্ডস, খুব তাড়াতাড়ি অ্যাকশন হবে, কারণ হচ্ছে কিং অফ ওয়ান্ডস হচ্ছে হু ইজ ভেরি পাওয়ারফুল, হু ইজ ভেরি, কি বলবো, খ্যাতি নামক একজন ব্যক্তি, যে প্রচণ্ড অনারেবল আর অ্যাকশন ওরিয়েন্টেড পার্সন। এখানে 6 অফ এনার্জি মিসিং এনার্জিকেও বোঝায়, আরেকটাও বোঝায় যে দিস পার্সন রিয়েলি ওয়ান্টস টু ক্রিয়েট সুইট মেমোরিজ উইথ ইউ। ডেফিনেটলি এখানে ফ্যামিলি তৈরি করবে, তো হ্যাঁ, সুন্দর করে
এখানটায় আপনার সাথে ফ্যামিলি ক্রিয়েট করবে। জাজমেন্টাল, তো দিস পার্সন হ্যাজ অলরেডি টেকেন দ্য ডিসিশন, সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করা হয়ে গেছে, আপনাকে মিস করা হয়ে গেছে, এখন সেই মানুষটা সত্যি ডিসিশন নিতে চায়, ডিসিশন নিয়েও নিয়েছে যে সে কী চায়, সে ফ্যামিলি চায়, আপনার সাথে থাকতে চায়, অ্যাকশন চায়। তো ফর দ্যাট রিজন দিস পার্সন ইজ রেডি। ওকে, ইয়া, কুইন অফ সোর্ডস অ্যান্ড স্ট্রেংথ কার্ড। ওকে, এখানে বটম অফ দ্য ডেক আছে সিক্স অফ সোর্ডস। তো ট্রানজিশন, এতদিন যা 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 কিছু যদি কনফ্লিক্ট হয়ে থাকে, প্রবলেম হয়ে থাকে, সেগুলোকে ভুলে গিয়ে ট্রানজিশন, ইয়েস, ট্রানজিশন হতে চলেছে। সমস্ত ঝামেলাকে ভুলে গিয়ে এই মানুষটা আপনার সাথে এগোতে চায়। ফোর অফ সোর্স, এখন রীতিমতো প্রে করছে যাতে এই রিলেশনশিপটা ভালোভাবে এগিয়ে যায়। আর এখানে রয়েছে কুইন অফ সোর্ডস অ্যান্ড স্ট্রেংথ কার্ড। তো ডিভাইন এঞ্জেলস, যা মাদার ইউনিভার্স, যাকেই আপনারা মানেন, দে আর টেলিং ইউ যে প্রচণ্ড ইউ গাইজ আর ভেরি ইন্টেলিজেন্ট। এখানে সোর্স এনার্জি, এখানে এয়ার সাইন চলে এসে, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, জেমিনাই। আর এখানে স্ট্রেংথ কার্ড আছে। স্ট্রেংথ কার্ড আমাদেরকে যেটা বোঝাচ্ছে, এখানে দুটো রিজন হতে পারে। এক তো হচ্ছে এখানে কিং অফ ওয়ান্ডস আছে, তো এখানে লায়নের এনার্জি আছে, যেটা আমাদের লিও, এরিস, স্যাজিটেরিয়াস বোঝায়। কিং অফ ওয়ান্ডসের এনার্জিও কিন্তু আমাদের ফায়ার সাইনকে বোঝায়। তো এই মানুষটা যে এত বেশি পাওয়ারফুল, যার এত খ্যাতি আছে, এই মানুষটা কোথাও না কোথাও গিয়ে আপনার মধ্যে সেই এনার্জিটা খুঁজে পায় যে আপনি ওনার এনার্জির সাথে ম্যাচ করেন, বা ওনার যদি খুব পরিস্থিতি এরকম হয় যে প্রচণ্ড মাথা গরম আছে, তো ইউ হ্যাভ দ্যাট potential to control the anger of that person. You can মানে হয় না যে একটা সময় গিয়ে একটা মানুষের প্রয়োজন হয় যে আমাদের প্রত্যেকটা পরিস্থিতিকে সামলে নিতে পারে। আমরা রেগে যাই, কিন্তু আমাদের লাইফ পার্টনারের মধ্যে সেই গুণটা থাকা উচিত যে প্রচণ্ড সুন্দরভাবে আমাদের প্রবলেমগুলোকে সলভ করতে আমাদের সাথে দেবে, বা সুন্দর করে উইথ কামনেস, উইথ কুলনেস, শি অর হি উইল আন্ডারস্ট্যান্ড। তো এই মানুষটা আপনার ব্যাপারেও সেইটাই ভাবে। এবং এখানে এখানে ডিভাইন ফেমিনিন এনার্জি প্রচণ্ড বেশি আছে। এখানে কুইন অফ পেন্টিকলস, কুইন অফ সোর্ডস, এখানে হাই প্রিস্টেস আছে, স্ট্রেংথ আছে। তো হতে পারে যে ইউ গাইজ আর ভেরি ইনটিউটিভ, ইউ গাইজ আর ভেরি অ্যাবান্ডেন্ট, অ্যান্ড ইউ আর ভেরি নার্চারিং, ইউ অলওয়েজ, ইউ আর ভেরি শার্প, ভেরি ইন্টেলিজেন্ট। অ্যান্ড আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলি, এখানে যেখানে ফাইভ অফ ওয়ান্ডস ছিল, হয়তো আপনার কিছু কথা তার খারাপ লাগতে পারে, এটা একটা রিজন হতে পারে। আরেকটা রিজন হতে পারে যে দিস পার্সন, কিং অফ ওয়ান্ডস, এই মানুষটা আপনার কমিউনিকেশন স্কিল বা দ্য ওয়ে ইউ টেক কেয়ার অফ ইউর সেলফ, this person is really crazy for you, this person is very passionate about you। কারণ এখানে বটম অফ দ্য ডেকে কিং অফ সোর্স, ফোর অফ সোর্সের পাশে আমাদের ডেভিল এনার্জি ছিল। তো ডেভিল এনার্জি কিন্তু এখানে মুন এনার্জি, লাইক ইউ মেবি ইউ আর নট ওয়াচিং যে ইউর পার্ট, ওয়াও, কুইন অফ কাপস। তো ডেফিনেটলি আপনার মধ্যে সেই অ্যাট্রাকটিভনেস রয়েছে। দিস পার্সন ইজ অলসো ভেরি মাচ অ্যাট্রাক্টেড টু ইউ, অ্যাট্রাক্টেড টু ইউর aura, your intelligence, the way you carry yourself, the way you communicate। তো হ্যাঁ, এই সমস্ত কিছুর জন্য দিস পার্সন হ্যাজ ডিসাইডেড কে ইউ আর দ্য পারফেক্ট ওয়ান, ইউ আর দ্য পারফেক্ট ওয়ান। তাই এতদিন ধরে যে ভুলটা করেছে, বা নিজে এই যে ফোর অফ কাপসে যে এনার্জিটা এসেছিল, যে অফার রিজেক্ট করে চুপচাপ বসেছিল যে না, আমি এখন এসবের মধ্যে নেই, আমি এখন অন্য সাকসেসকে এনজয় করছিল। এখানে সিক্স অফ ওয়ান্ডসের যে সাকসেস হতে পারে, যে দিস পার্সন ইজ, এখানে কিং অফ ওয়ান্ডস আর সিক্স অফ ওয়ান্ডস বোঝাচ্ছে দিস পার্সন ইজ অলসো ভেরি সাকসেসফুল,
প্রচণ্ড খ্যাতি এই সমাজের মধ্যে। তো ভাবছিল যে হ্যাঁ আমি কাজ করব, আমি প্রচণ্ড খ্যাতি, আমার একটা নাম আছে, আমার একটা যশ আছে, তো আমি এসবে মন দেব না। একটা ইগো কোথাও না কোথাও কাজ করে। হয়তো আপনি অফার দিচ্ছিলেন বা আপনি কোথাও না কোথাও বোঝাতে চেয়েছিলেন, বাট দিস পার্সন ওয়াজ ভেরি বিজি অ্যাট হিজ ওয়ার্ক, বাট অ্যাট this moment this person really wants to create a family with you because they really found ওই যে বলে না যে মাই টাইপ, আমার টাইপের কেউ। তো ইউ আর দ্য পারফেক্ট ম্যাচ ফর দ্যাট পার্সন, ইউ আর দ্য পারফেক্ট ম্যাচ। So that is the reason he or she wants a family with you. Okay, তো আমি দেখে নেব কিছু এঞ্জেলসের। আচ্ছা আগে আমি দেখে নিই কিছু কিউট মেসেজেস ফ্রম ইউর পার্টনার। ওকে, একটা মেসেজ দেখাই হয়ে গেল, বাট ঠিক আছে, দেখা যাবে কি হয়েছে। I think this is enough. Okay. First, call me. Okay, this person is waiting for your call. You are my angel. Yeah, that is the reason that person wants to create a family with you. Player. হ্যাঁ, এইটাও রিজন হতে পারে যে এই মানুষটা হয়তো প্লেয়ারের এনার্জিতে ছিল একটা সময়, যে ভাবেনি কোনো সিরিয়াস রিলেশনশিপে যাবে, বাট নাও ইউ আর মাই ক্রাশ। ওকে, আই অ্যাডোর ইউ। ডেফিনেটলি এতগুলো কুইন অফ কার্ডসের এনার্জিও এসছে, তো this person really likes you. Okay, runner. My god, player runner, who is this? কার সাথে, মানে যার সাথে আপনি ডিল করছেন, হতে পারে যে ওনার সিরিয়াস রিলেশনশিপ পেয়েছিলেন না হয়তো, কারণ কার্ডসে তো দেখে এখন মনে হচ্ছে যে দিস পার্সন রিয়েলি ওয়ান্ট, ও মাই গড আই ওয়ান্ট টু হাগ ইউ। হ্যাঁ, যে সিরিয়াস কোনো রিলেশনশিপ এখন চায়। আই স্টক ইউ এভরিডে। তো যদি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে, সেখান থেকে ফেক প্রোফাইল থেকে দেখতে পারে, বা যদি ব্লক না করে থাকেন তাহলে হয়তো অরিজিনাল প্রোফাইল থেকেও স্টক করতে পারে। আই ট্রাস্ট ইউ। টুইন ফ্লেমস। ওকে, হতে পারে আপনাদের মধ্যে টুইন ফ্লেম কানেকশন রয়েছে। ফিল্মি, যদি কারোর কোনো গান শুনে মনে হয় যে এই গানটা সামনের মানুষটা ডেডিকেট করছে, বা কিছু কথা হুট করে হয় না যে আমাদের মনে হয় যে এটা এরকমভাবেই তো বলতো, প্লিজ গানটা পুরোটা শুনবেন। আই রেসপেক্ট ইউ। এক্স্যাক্টলি, এই যে প্লেয়ার বা রানার এনার্জিতে যারা থাকেন, একটা সময়ে গিয়ে যখন তারা তাদের মতনই একজনকে খুঁজে পান, কারণ টুইন ফ্লেমস এনার্জি যেটা, সেটা হচ্ছে আমাদেরই মেল ভার্সন বা ফিমেল ভার্সন হয়, রাইট? তো প্লিজ এখানে হি অর শিতে কনসেন্ট্রেট না করে এনার্জিতে কনসেন্ট্রেট করুন। আপনি মেলও হতে পারেন, ফিমেলও হতে পারেন। আমি বলবো যে আপনারই মেল, আপনি মেল হলে সে আপনার ফিমেল ভার্সন হবে, আপনি ফিমেল হলে সে আপনার মেল ভার্সন হবে। ওকে, মিরর সোল হবে, কোথাও না কোথাও আপনাদের মধ্যে সেই ম্যাচটা থাকবে। প্রচুর কার্মিক সাইকেল যাবে যেখানে আপনারা আপনাদের ভ্যালিউটাকে বুঝবেন। তো যখন এই মানুষটা প্লেয়ার আর রানার এনার্জি ছিল, যখন এই মানুষ কোথাও না কোথাও গিয়ে আপনাদের মিট হবে, আর এখানে থার্ড পার্টি সিচুয়েশনশিপ তো 100% হবে। যে কোনো টুইন ফ্লেমস
কানেকশনের মধ্যে থার্ড পার্টি রিলেশনশিপ হবেই, এটা মাস্ট। তো টুইন ফ্লেমসের মধ্যে এটা হয়। টুইন ফ্লেমস মানে কি হচ্ছে, সোলমেট যেরকম আমাদের অনেক হয়, ঠিক আছে, বাট টুইন ফ্লেমস হচ্ছে একটাই সোল দুজনের মধ্যে। তো দ্যাট ইজ দ্য রিজন মিরর সোল। আপনি যেটা আপনারা টেলিপ্যাথিক্যালি, এখানে হাই প্রিস্টেসের এনার্জি আছে, তো টেলিপ্যাথিক্যালি আপনারা কানেক্টেড হবেন, যে আপনারা সেম ধরনের চিন্তা করবেন। আপনি যদি তার ব্যাপারে রেগে থাকেন, সেও আপনার ব্যাপারে রেগেই থাকবে। আপনি যদি লাভ ফিল করেন, সেখানেও সেটা হবে। তো এই কানেকশনগুলো যদি হতে থাকে, তো ইউ ইনটিউটিভলি আপনি এনার্জি পিক অলরেডি করবেন যে এই মানুষটা কি চিন্তা করছে, কি ভাবছে। আই রেসপেক্ট ইউ। এখন এই মানুষটা যখন একদম নিজের মতনই, নিজেরই ভার্সন, মেল ভার্সন বা ফিমেল ভার্সনকে খুঁজে পেয়েছে, তো রেসপেক্ট, অ্যাডোর, এগুলো তো নিজে থেকেই আসছেও। ওকে, মুভি ডেট। তো দিস পার্সন রিয়েলি ওয়ান্টস টু গো উইথ ইউ ইন আ মুভি ডেট। আচ্ছা, এখানে কিছু নেম ইনিশিয়ালস আছে, আমরা দেখে নেব যে কী কী নামের ইনিশিয়াল দেখতে পারেন, ঠিক আছে? দেখে নিই। আচ্ছা, এই তিনটে না আটকে যাচ্ছে। CIOU, BHNT, এগুলো নেম ইনিশিয়াল হতে পারে। অ্যান্ড DJPVZ। ওকে, আচ্ছা, এবার কিছু দেখে নেব গান, কি গান আপনাকে ডেডিকেট করতে চাইছে। ওকে, it's a very cute songs. Oh my goodness. Okay, anything else? Okay, fine, these are enough. ওখানে এখানে একটা হোয়াইট কালারের আছে, তো একটাই আছে, আগে আমরা এটা দেখে নেব কি আছে। ইমোশনাল সং। सजनी पास बुलाओ ना कि दिल आज रूठा है साजन मान जाओ ना। সরি, আই এম নট আ গুড সিঙ্গার, বাট গান করতে কার না ভালো লাগে বলুন? ওকে, अच्छा, डू यू नो मैं तेनू किन्ना प्यार करदा, दिलजीत दोसांझ। ओके, नेक्स्ट, ইমাজিনারি। একদম এই মানুষটা যেরকম আপনাকে যেরকম মাথায় মধ্যে ছিল, একটা সময় কল্পনা করেছিল, আপনি একদমই সেরকম। লাইক মেরি খেয়ালো কি মল্লিকা। হ্যাঁ, ও মা, দেখুন একদম একই রকম আছে। তু হ্যাভ হি, একই রকম ইমাজিনারি। তু হ্যাভ হি, যেরকম আপনি চিন্তা করেছিলেন একদম সেরকম। আমিও একটা গান আরেকটা গেয়ে উঠেছিলাম, মেরে খেয়ালো কি মল্লিকা। তো একদম যেরকম ভেবেছিল, একদম আপনি সেরকম। তেরে হোকে রহেঙ্গে, কিং অফ ওয়ান্স উইথ এস অফ ওয়ান্স, তো অ্যাকশন তো হবেই। দিস ইজ ফেট। তো এটা তো this is fated. Okay. দিলজিৎ দোসাঞ্জের আরেকটা গান, তেরানি মে লাভার। এই গানটা ভালো করে শুনবেন। দিস পার্সন ইজ রিয়েলি ভেরি মাচ অ্যাট্রাক্টেড টু ইউ ফিজিক্যালি অলসো। ইনসেন অ্যান্ড ইভেন ভেরি ওকে। ইনসেন গানটা যেটা আছে, প্রোটেক্টিভ আছে। এখানে আই স্টক ইউ এভরি ডে আছে না, তো আই স্টক ইউ এখানে সোশ্যাল মিডিয়া থেকে চেক করা হয় যে আপনি অন্য কোনো রিলেশনশিপের মধ্যে গেছেন কি না, বা এখনও সিঙ্গেল আছেন কি না। তো ইনসেন গানটা শুনলেই আপনি বুঝে যাবেন যে এই মানুষটার মধ্যে এই এনার্জিটা রয়েছে। ওকে, আচ্ছা, আমরা দেখে নেব কিছু এঞ্জেলসদের মেসেজেস। Okay, yes, angels, please give me some
অ্যাডভাইস ফর মাই কালেক্টিভস ডেফিনেটলি। তো যদি আপনি কিছু চিন্তা করছিলেন এতক্ষণ আমার রিডিং চলাকালীন, যদি মনের মধ্যে কিছু এসে থাকে ফোন করব কি না, মেসেজ করব কি না, বা যদি আপনাকে মেসেজ পাঠিয়ে থাকেন আপনি রিপ্লাই করছেন না, আমার কি রিপ্লাই করা উচিত, তো এঞ্জেলস আর টেলিং ইউ ডেফিনেটলি গো ফর ইট। ওকে, believe in your intuition, high priestess, believe in your intuition. Definitely this is your he or she is your counterpart. Okay, তো divine counterpart, তো ডেফিনেটলি আপনি ইনটিউশনকে বিলিভ করুন। ইউ গাইজ আর কানেক্টেড উইথ ইচ আদার, বিলিভ ইন ইউর ইনটিউশন, হিল ইউর সেলফ। যদি আপনি কনফ্লিক্টের মধ্যে থেকে থাকেন, মেসেজ করছে না, কল করছে না, কেন করছে না, তাহলে হিল করতে বলা হচ্ছে আপনাকে। এখানে টেম্পারেন্সের এনার্জি ছিল, গ্রাউন্ডেড হতে বলছে। ওকে ওকে, ও মাই গড, মেবি, আমি জানি না আপনার মনে কি কোশ্চেন ছিল, যেটাই ছিল সেটার অ্যান্সার মেবি এসছে। সরি, নো নো। তো এখানে কেউ যদি প্লেয়ার্স বা রানার্সদের সাথে ডিল করে থাকেন, ওকে, যার কাছে সিরিয়াস রিলেশনশিপ ছিল না বাট সে চেঞ্জ হয়ে গেছে, বাট আপনার মনে হচ্ছে এখনও কি রানার আছে বা প্লেয়ার আছে, তো বিলিভ ইন ইউর ইনটিউশন। ঠিক আছে, হুট করে কোনো ডিসিশন নেবেন না। ইয়েস, ও মাই গুডনেস, এখানে ইয়েস আছে, ইয়েস আছে, নো আছে, মেবি আছে। আর এই ইয়েস, নো, মেবি, এই তিনটেই এসেছে আপনার জন্য। অবভিয়াসলি এখানে অনেকের এনার্জি আছে, কালেকটিভসদের এনার্জি, তো এই তিনটে থেকে একমাত্র আপনি জানেন যে আপনার পার্সনের কি এনার্জি রয়েছে, আপনার বিলিভ করা, তা সেই মানুষটাকে বিলিভ করা উচিত কি না। ওকে, পজিটিভলি ট্রান্সফর্মড। তো যেখানে এখানে টাওয়ার কার্ড এসেছিল, আমি বলেছিলাম যে একটা পজিটিভ ট্রান্সফরমেশন হচ্ছে, তো ডেফিনেটলি পজিটিভ ট্রান্সফরমেশন তো আছেই। আচ্ছা, তো এই ছিল আজকের আমাদের রিডিং। আই হোপ যে আপনাদের সবাইয়ের রিডিংটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ 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 ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিওস উইথ ইউর ফ্রেন্ডস। অ্যান্ড আমাকে জানাতে একদমই ভুলবেন না যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে। বাই।